আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এসেছি আমি রুই মাছের রেসিপি নিয়ে। আমি রুই মাছটা এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবে একটু আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে মাখাই নেব। ভালো করে মাখাই নিলাম। এখন কড়ার ভিতরে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে মাছগুলো আমি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। মাছটা ভালো করে ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টাই দিচ্ছি মাছগুলো। এই যে উল্টানো হয়ে গেছে সবগুলো। আমি আর একটা পিঠ ভেজে উঠায় ফেলবো। ভাজা হয়ে গেছে, আমি ওখানে উঠায় ফেলবো। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। সেই মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজটা, একটু কষাই নেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল পছন্দ করেন ওরকম অনুযায়ী দিবেন। আধা চামচ করে দিলাম আমি। একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে একটু কষাই নেব। আমার হাজব্যান্ড কাঁচা মাছ পছন্দ করে, তার মাছটা আমি ভাজিনি, ওর মাছটা আমি এখন দিয়ে কষাই নেব একটু মশলার সাথে। আমাদেরগুলো আমরা ভেজে নিয়েছি, আর এক পিস মাছ আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। ওই মাছটা এখন কষাই নিচ্ছি। কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আসলে ভিডিওটা পুরোটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়, তাই আমি ছোট করে দেখানোর জন্য তাড়াতাড়ি করে দেখালাম। ঝোল দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনাটা খুলে দিলাম। এই যে এখন দেখেন ফুটে ওঠার পরে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েক ফালি। আমার প্রায় হয়ে গেছে, এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যে দেখেন রান্না শেষ। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। আর এই যে আমি আজকে কী রান্না করেছি দেখেন, ভাজি করে সবজি করেছি, ডাল করেছি, শাক করেছি আর মাছ, 4 পদ রান্না করেছি আমি।